Welcome to Fort Raichak. So guys, just about to enter Fort Raichak Restaurant. So it's a multi-cuisine restaurant over here, and this is actually the fort infrastructure. Not typically the fort, but it's constructed on just like a fort, an ancient fort. Hey guys, welcome to Bong Voyager. I hope তোমরা সবাই ভালো আছো, সেফ আছো। দিনটা ছিল সানডে। প্ল্যান ছিল কলকাতার থেকে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার। কিন্তু পরের দিন মানডে, তো সেদিনই ঘুরে আসতে হবে। তার মধ্যে প্রচন্ড গরম। তো আমরা ভাবলাম, আমরা বলতে আমি, আমার ওয়াইফ অনন্যা, সায়ন ও অমিত, যে আমরা কলকাতার একটু দূরে, কিন্তু বেশি দূরে না, এরকম কোনো জায়গায় যাব। তো ডিসকাশন করতে করতে ফাইনালি আমরা ভাবলাম আমরা যাব রায়চক অন গ্যাঞ্জেস, তারপর ফলতাতে নদীর পার হয়ে একটু ঘুরে ব্যাক টু কলকাতা। So guys, standing in front of the entrance of Raichak on Ganges. আজকে আমাদের প্ল্যানটা এখানে নাইট স্টে নয়, we have come over here just for a day trip. এখানে লাঞ্চ করব, তারপরে সময় থাকলে উইল গো ক্লোজ টু দি গ্যাঞ্জেস। Raichak is more than just a location, part of a 100-acre integrated lifestyle development on the bank of Ganges. Raichak is the ideal luxury gateway to commune with the sun-kissed greens, cool breeze and the sound of the Ganges, and obviously yourself. But Raichak on Ganges website গেলে তুমি এই 4টে লাইন দিয়ে এই প্রপার্টির ইন্ট্রোডাকশন পাবে। আমি এটার কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বাট অনেস্টলি I really love the property and my experience was superb. It's an ideal location. যদি তোমার গ্রিনারি দেখতে হয়, একটু গঙ্গার পাশে যেতে হয়, হাতে সময় কম, খুব দূরে যেতে পারবে না, বিকজ মন্দারমণি, বকখালি, অন্যান্য জায়গাগুলো অনেকটাই দূরে। So guys, just about to enter Fort Raichak Restaurant. So it's a multi-cuisine restaurant over here, and this is actually the fort infrastructure. Not typically the fort, but it's constructed on just like a fort, an ancient fort. So there is a restaurant. আমরা এখন খাবো, লাঞ্চ করব, তারপরে গঙ্গার পাড়ে যাব। So follow me. ফোর্ট ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে যায়, আর তার সঙ্গে পেটেও খুব জোরে ইঁদুর দৌড়তে থাকে। তো আর বেশি কথা না বলে এবার চুপচাপ খেতে বসে যাই। হ্যাঁ, সানডে থাকার ফলে খানিকক্ষণ ওয়েট করতে হয় ঠিকই, ইভেন খাওয়ার প্লেটসের জন্য লাইন দিতে হয়, কিন্তু ফাইনালি আমরা টেবিল পেয়ে যাই। তো চলো আগে খেয়ে নেই, তারপরে তোমাদেরকে ফিডব্যাক দিচ্ছি। So guys, lunch is over. So আমি বলবো all over the experience is really good. The food is quite tasty. At the same time, the food quality is good. But আমি বলবো না যে প্রচণ্ড অ্যাফোর্ডেবল, বিকজ 999 রুপিস প্লাস জিএসটি পার পারসন। এটা হচ্ছে বাফে লাঞ্চ। সো ইটস আ গুড প্লেস টু ভিজিট, স্পেশালি যদি তোমার কাছে শুধু একদিন থাকে অ্যান্ড ইউ আর স্টেইং ইন কলকাতা। আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য গুড অপশন টু কাম ডাউন ওভার হিয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড স্টে অ্যান এন্টায়ার ডে ওভার হিয়ার। এখানে সাইট সিনও খুব সুন্দর, পাশে গঙ্গা আছে, রিভার ব্যাঙ্ক আছে, অ্যাট দ্য সেম টাইম আ গুড ইনফ্রাস্ট্রাকচার, আ গুড প্রপার্টি উইথ আ গুড ফুড। সো ফ্রম মাই সাইড, out of 5, I should give it 4. সো আমরা এখন রিভার সাইডেই দাঁড়িয়ে আছি। আমাদের লাঞ্চ হওয়ার পরে মাল্টি-কুজিন রেস্টুরেন্টের থেকে জাস্ট রেস্টুরেন্টের অপোজিট সাইডেই হচ্ছে রিভার ব্যাঙ্ক, তার সাইড দিয়ে সিঁড়ি আছে। আমরা এখন জাস্ট রিভার ব্যাঙ্কের সামনে, অ্যান্ড যদিও প্রচণ্ড গরম, বাট আই উইল সে ইটস আ অসাম ভিউ।
এখানে হাঁটতে হাঁটতে যেরকম এখানে একটা ভিউইং ডেক আছে, তো তুমি ভিউইং ডেকের উপরে উঠে ইউ ক্যান হ্যাভ আ মোর বেটার ভিউ অফ দি রিভার জাস্ট আউটসাইড দি রিসর্ট. So finally we are out of Fort Raichak. Sun is setting just behind me. So it's goodbye time. And যদি time permit করে আমাদের ইচ্ছে আছে that we will go to Falta right now, but I don't know whether the time will permit or not. So be with us. কলকাতা থেকে রায়চক যেতে হলে আমাদের ডায়মন্ড হারবার রোড ধরে স্ট্রেট চলে যেতে হবে, তারপর নূরপুর রোডের ক্রসিং থেকে রাইট নিতে হবে. ইফ ইউ টক অ্যাবাউট দি ডিস্টেন্স, ইটস অ্যাবাউট 60 কিলোমিটার অ্যান্ড এখানে পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি লাগবে 2 আওয়ার্স. In another time on another day, by the great Hooghly River stood a mighty structure, a fort, a symbol of imperial power. Here the river snacked and bent on its way out to the sea. ঠিক এই জায়গাতে রিভারটা সত্যিকারেরই অনেকটা বেঁকে গেছে আর অনেক চওড়া হয়ে গেছে, বিকজ হুগলি রিভার কিছু দূর পরেই সমুদ্রের সঙ্গে মিলে যাবে. অ্যান্ড ইম্পর্টেন্ট ট্রেডিং অ্যাভিনিউ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল ফর ট্রেডিং, বাট তার সাথে ইট ওয়াজ প্লেগড বাই পাইরেসি, মানে জলদস্যু. অ্যাক্রস দিস ওয়াটার সেইলড মেনি শিপস বেয়ারিং কার্গোস, প্রেশিয়াস অ্যান্ড ডিয়ার, বাট সেগুলোকে অ্যাটাক করতো খুবই ফ্রিকুয়েন্টলি এখানকার জলদস্যুরা. There was robbery, there was destruction in all these ships. Therefore, a fort was built to protect these ships which are passing by. On a fine September evening in the year of 1783, General Reginald Watson, his family and trusted 65 were appointed to stay over here and to hold this fort so that the robbery can be stopped and the ships can pass by safely. Unfortunately, guns blaze, the dying scream, and all the lives were ended. The battle was lost. The Watsons never see daylight. The fort is ruined and abandoned, its grandeur lost forever in the darkest night. For scores of years, it stoops in misery, ravaged by war. The sun and rain, till one day in the modern age, it was rediscovered and promised its glory again. তোমাদের যদি এই হিস্ট্রিটা সম্বন্ধে আরও জানতে হয়, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে পুরো জিনিসটাকে ডিটেলে জানতে পারো. বাট এটার মোদ্দা কথা, মানে ইফ আই সামারাইজ ইট, ইটস অ্যাবাউট 65 স্ট্রং মাইটি নাইটস অ্যান্ড দি ওয়াটসন ফ্যামিলি, যাদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া হয় এই ফোর্টটাকে হোল্ড করার জন্য, টু স্টপ দি রবারি. যে জলদস্যুরা অ্যাটাক করতো এই ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টারকে, এখান দিয়ে অনেক ইম্পর্টেন্ট জাহাজ পাস করতো সেই সময়, যেহেতু এই জায়গায় গঙ্গা অনেক চওড়া আর সমুদ্রের অনেকটা কাছাকাছি, তো তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই ফোর্টটা বানানো হয়. বাট আনফর্চুনেটলি উইথ টাইম দিস ফোর্ট ওয়াজ অ্যাট্যাকড অ্যান্ড দি ওয়াটসন ফ্যামিলি ওয়ার লস্ট ফর এভার. বাট তারপর এই ফোর্টটা পড়ে থাকে খুবই ভঙ্গুর অবস্থায়, and finally it has been transformed into a beautiful property. ফোর্ট রায়চক থেকে বেরিয়ে আমরা চলতে থাকি
টুয়ার্ডস ফলতা। যাওয়ার সময় খুবই সরু রাস্তা, কিন্তু মাঝে মাঝে অল্প অল্প গ্রিনারি, সুন্দর সিনিক ভিউ, তার সঙ্গে সানসেটের সময়। তাছাড়া মাঝে মাঝে একটু কনজাস্টেড জায়গাও ছিল, কিন্তু সেসবকে এড়িয়ে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফলতাতে। যদিও সে সময় খানিকটা অন্ধকার হয়ে যায়, বাট ইট ওয়াজ ওয়ার্থ অ্যান অ্যাটেম্প্ট। জায়গাটা বেশ ভালো। রায়চক থেকে ফলতার ডিস্টেন্স হলো 5 কিলোমিটার্স। So this is Falta river side. Now we have come to our final destination. This is Falta river side. Just sunset হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, এখনও একটু একটু সূর্যের আলো আছে। তো আমরা ভাবলাম বিফোর গোয়িং ব্যাক টুয়ার্ডস কলকাতা একবার আমরা একটু রিভার ব্যাঙ্কটা ঘুরেই যাই। তো ঘুরতে ঘুরতে আমরা ফাইনালি ফলতা রিভার সাইডে চলে এসেছি। অ্যান্ড ইটস অ্যান অ্যামেজিং প্লেস, রিয়েলি আ গুড প্লেস টু ভিজিট। So guys, on our final way back towards Kolkata, চারিদিক অন্ধকার হয়ে গেছে, কিন্তু as always before leaving, keep rocking, and এক second, don't forget to like, share and subscribe to our channel. Click on the bell icon, হ্যাঁ ঘন্টা বাজাবে, যাতে তোমরা আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে পারো, তার নোটিফিকেশন পাও। তো চলো, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।